এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। আকাশ, আকাশ তুমি আমায় ভুল বুঝছো। কিছু ভুল বুঝছি না পাখি। আমি আর তোমার কোনো কৈফিয়ত শুনবো না। ভাগ্যিস দেখলাম তোমার এই কীর্তি, তা না হলে তো কোম্পানির আরো ক্ষতি হয়ে যেত। তুমি হয়তো ভেবেছো আমার বাবার মতো আমাকেও ভুল বুঝিয়ে পার পেয়ে যাবে, কিন্তু তা আর হবে না পাখি। আচ্ছা পাখি, একটা কথা কি জানতে পারি, তুমি কবে থেকে মোহিত মুখার্জির হয়ে কাজ করছো? দেখো আকাশ, তুমি পুরো ভুল ভাবছো। আমি এখানে তোমার কোম্পানির কোনো কনফিডেন্সিয়াল ইনফরমেশন নিতে আসিনি। আমি তোমায় কিছু জিজ্ঞেস করিনি যে তুমি সাফাই গাইছো। আমি যাকে প্রশ্ন করেছি সেই উত্তরটা দেবে। পাখি, আমি তোমাকে আবার প্রশ্নটা করছি, তুমি কবে থেকে মোহিত মুখার্জির হয়ে কাজ করছো? আমার মনে হয় তোমার মাথাটা গরম আছে বলে কোনটা ঠিক কোনটা ভুল সেটা তুমি বিচার করতে পারছো না। আমি মন থেকেই পাওয়ার সাইকেল কোম্পানিকে ভালোবাসি। আমি কেন এই কোম্পানির খারাপ চাইবো? কেন এই কোম্পানিকে ডোবানোর কথা ভাববো? যদি তাই হয় তাহলে স্পিড সাইকেলের সিইও মোহিত মুখার্জি পাওয়ার সাইকেলের অফিসের বাইরে কি করছে? আচ্ছা তুমি কি জানো না যে স্পিড সাইকেল আমাদের কম্পিটিটর? কি হলো, কি হলো পাখি? আনসার মি। আকাশ, উনি এখানে সম্পূর্ণ একটা অন্য বিষয় নিয়ে আমার সাথে দেখা করতে এসেছে। তাই? তা সেটা কি বিষয় আমি কি জানতে পারি? সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার আকাশ, তোমাকে বলা যাবে না। ও আচ্ছা, ব্যক্তিগত ব্যাপার। তার মানে তোমার কাছে কোনো উত্তর নেই। দেখো পাখি, তুমি আমাকে যাই বলো না কেন আমি তোমাকে একদম বিশ্বাস করি না। পাখি, আমি একদম তোমায় ঠিক চিনেছি। ওর বাবা তোমায় ভুল বুঝেছে। তুমি এই কোম্পানিতে কি উদ্দেশ্য নিয়ে এসেছো সেটা আজ আমার কাছে একদম ক্লিয়ার। কিন্তু মজার ব্যাপার কি বলতো, তোমার এই উদ্দেশ্য ফুলফিল হওয়ার আগেই আমি তোমাকে লাকিলি হাতে নাতে ধরে ফেলেছি। আসলে তুমি স্পিড সাইকেলের গুপ্তচর হয়ে পাওয়ার সাইকেলে ঢুকেছো, তাই না? কি যা তা বলছো তুমি আকাশ? তোমার কোনো ধারণা আছে এইসব কথাগুলো যদি বাবা জানতে পারে বাবা কতটা কষ্ট পাবে? কষ্ট বাবা এমনিই পাবে যখন জানতে পারবে তার পাখি মা একজন স্পাই। ছি পাখি, ছি। বাবা তোমায় কতটা বিশ্বাস করেছিল, মেয়ের মতো আশ্রয় দিয়েছিল। যে মানুষটা এত কষ্ট করে ব্যবসা দাঁড় করানোর চেষ্টা করছে, তুমিই বলো সেই মানুষটা কি করে সহ্য করবে যখন জানবে স্পিড সাইকেল তোমাকে গুপ্তচর হিসেবে পাঠিয়েছে? তুমি ঘর শত্রু বিভীষণ হয়ে তলায় তলায় আমাদের সর্বনাশ করার প্ল্যান করছো। অনেক হয়েছে আকাশ, আর একটাও বাজে কথা আমি কিন্তু শুনবো না। তুমি আসার আগে এই কোম্পানির অবস্থা মোটেও ভালো ছিল না। তুমি নিখোঁজ হয়ে যাওয়ার পর বাবা কতটা ভেঙে পড়েছিল সেটা নিশ্চয়ই তুমি এখন জানো। আমি মানছি বাবা অনেক পরিশ্রম করে এই কোম্পানিকে এই জায়গায় নিয়ে এসে দাঁড় করিয়েছে, কিন্তু এই কোম্পানিকে নাম্বার 1 পজিশনে আবার ফিরিয়ে আনতে আমি বাবাকে কতটা সাহায্য করেছি সেটা নিশ্চয়ই তুমি জানো। আর তার প্রতিদানে আমি কিন্তু কিচ্ছু চাইনি আকাশ। তাই আমি তোমার অপমান এইভাবে সহ্য করব না। আমি কারোর গুপ্তচর নই, আর এই কথাটা মাথায় ভালো করে ঢুকিয়ে নাও। আকাশ, পাখি যা বলছে ও কিন্তু ঠিক বলছে। আমার মনে হয় তোমার পাখির সঙ্গে এভাবে কথা বলাটা ঠিক নয়। মোহিত বাবু, আপনি আর দয়া করে কোনো কথা বলবেন না। আপনাকে হাত জোর করে বলছি, আপনি এক্ষুনি এখান থেকে চলে যান। এখানে এসে আপনি অনেক অপমানিত হয়েছেন। অপমান? অপমান? অপমান তো এখনো করাই হয়নি। তোমাদের দুজনের মধ্যে যা দেখছি না, তাতে আমার মনে হচ্ছে তোমাদের দুজনের মধ্যে কিছু একটা চলছে। এখন আমার মনে হচ্ছে এই যে তুমি কুমারী অবস্থায় এই বাচ্চাটাকে বাঁচিয়ে রেখেছো, সেটাও হয়তো কোনো না কোনো স্বার্থের জন্য। তা না হলে আমি যা ভেবেছি তুমি যে ধরনের মেয়ে, স্বার্থ ছাড়া এক পাও এগোবে না। তুমি আসলে কি জানো তো? স্বার্থপর।
সাহস কি করে তোর সঙ্গে এভাবে কথা বলার? আপনি এদিকে আসুন। কি করছেন কি আপনি? কেন এভাবে মারপিট আরে করছেন? ও কি করে তোর সঙ্গে এভাবে কথা বলে? হ্যাঁ ঠিক আছে ও নিজেকে ভাবছে নাকি? ঠিক আছে মহিবাবু, আপনি এখান থেকে চলে যান। এটা আমাদের নিজেদের মধ্যে না, এটা তোমাদের নিজেদের মামলা নয় পাখি। মহিবাবু, এটা তোমাদের নিজেদের মামলা নয় পাখি। মহিবাবু এটা আমাদের পাখি ওকে মনে রাখতে হবে, আজ তুমি না থাকলে ও নিজের বাবার কাছে ফেরত আসতে পারতো না। ও কি করে তোমার স্বার্থপর বলে? হ্যাঁ মহিবাবু, আমাকে নিয়ে আর আপনি ভাববেন না। আপনি চলে যান এখান থেকে। কেন ভাবছেন আমাকে নিয়ে? আমি আপনাকে যেটা বলেছি আপনি শুধু সেটা ভাবুন। এবার আমাকে বলে মিত্র ম্যাডামকে বিয়ে করুন। পাখি কি বলছো কি? জাস্ট স্টপ ইট পাখি। এইরকম একটা পরিস্থিতিতে তুমি একই কথা বলে চলেছো, তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে পাখি? দেখুন মহিবাবু, মিত্র ম্যাডাম তো আপনাকে ভালোবাসে বলুন। আপনার কাছে কি কোনো দাম নেই মিত্র ম্যাডামের ভালোবাসার? আমি এতদিন আপনার কাছে কিচ্ছু চাইনি মহিবাবু, এই প্রথমবার কিছু চাইছি। দয়া করে আপনি না করবেন না। পাখি বারবার তুমি আমার কাছ থেকে এমন একটা জিনিস কেন চাইছো যেটা আমি তোমাকে মন থেকে দিতে পারবো না? আমি আপনাকে বলতে পারবো না মোহিতবাবু, কত বড় একটা বিপদ ঘটে যেতে পারে যদি না আপনি মিত্র ম্যাডামকে বিয়ে করেন। বড় কর্তাকে ওরা আটকে রেখেছে। ওনার বাঁচা মরা সবটাই যে আপনার উপর নির্ভর করছে মোহিতবাবু। কি হল পাখি বলো, কেন আমাকে এভাবে ফাঁসাতে চাইছো? মনে করুন এই বিয়েটা আপনি আমার জন্য করছেন মোহিতবাবু। আপনি যদি কোনোদিনও আমাকে এক মুহূর্তের জন্য যদি ভালোবেসে থাকেন তাহলে যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি আপনি মিত্র ম্যাডামকে বিয়ে করবেন। আমার বিশ্বাস একদিন না একদিন আপনি ঠিক বুঝতে পারবেন যে আমি এটা কেন চাইছি। আমি আপনাকে কোনোদিনও ঠকাইনি মোহিতবাবু, আর এখনো ঠকাচ্ছি না। দয়া করে বিয়েটা করুন মোহিতবাবু। মোহিতবাবু আমাকে আর কোনো প্রশ্ন করবেন না। শুধু এইটুকু জেনে রাখুন